50 কিলো উঠে যাচ্ছে গাছ থেকে পার ডে না, এটা পার সপ্তাহের মধ্যে হ্যাঁ হ্যাঁ 4 ফুট আর এদিকে আছে হলো 5 ফুট 4 বাই 5 ফুটে লাগিয়েছেন। আচ্ছা, প্রথমে আপনারা জমিটা কিভাবে তৈরি করেছেন ওটা দেখবেন। আর যখন আপনি এই ধরনের বাগানে আসবেন তখন কিন্তু আপনি বুঝতে পারবেন আসলেও এই গোল্ডেন 8 পেয়ারা চাষ করে কতটা লাভবান হওয়া উচিত। মোটামুটি যেটা ভালো আছে সেটা হ্যাঁ, ধরুন এটা এই যে তুলতে ফেলে দিতে হবে, মিডিলটা রাখতে হবে। মিডিলটা রাখবো নাকি মিডিল ওষুধ স্প্রে করা হয় তখন যাতে ফলটাতে না লাগে। তো প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা গোল্ডেন 8 পেয়ারার উপর একটা প্রতিবেদন তৈরি করতে চলেছি। আপনারা জানেন যে আধুনিক চাষে বিকল্প চাষ হিসেবে অনেক চাষি এই গোল্ডেন 8 পেয়ারা চাষ শুরু করেছে। কারণ কি, এই গোল্ডেন 8 পেয়ারা অন্যান্য পেয়ারার চেয়ে বাজারের দাম বেশি পাওয়া যায়, দেখতে আকর্ষণীয়, খেতে ন্যাচারাল মিষ্টি রয়েছে, সফট রয়েছে এবং আকার শেপ তো অসাধারণ। আর এর সাইজটাও বড় হয়, 3-4টে পেয়ারাতে 1 কেজির উপরে চলে যায়, যার কারণে চাষিরা কিন্তু এই পেয়ারা চাষ করছে। আজকে আমরা এই ডিসেম্বরের 4 তারিখে দাঁড়িয়ে রয়েছি। এখন বাজার রেট হচ্ছে পাইকারি 90 টাকা কেজি। তো এইরকম 3টা পেয়ারাতে 1 কেজি হবে, তাহলে একটা পেয়ারার দাম আসে 30 টাকা। তাহলে ভাবুন, একটা গাছে অফুরন্ত ফল, তাহলে কি পরিমাণ ফলন পেতে পারে একটা চাষি। কারণ ছোট থেকে ফলন শুরু হয় এবং ফলের ভারে গাছ কিন্তু নুয়ে পড়ে, যার কারণে দেখুন যে পেলা পর্যন্ত দিতে হচ্ছে। তাহলে কি পরিমাণ ফলন হয় অল্প বয়স থেকে। তো এইরকম একটা লাভজনক পেয়ারা চাষ নিয়ে আজকের এই প্রতিবেদন থাকছে। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। পাশে লাল অক্ষরে লেখা সাবস্ক্রাইবের লেখা, ওখানে ক্লিক করুন আর আমাদের সাথে থাকুন। তাহলে এই গোল্ডেন 8 পেয়ারার উপর বিভিন্ন প্রতিবেদন আমরা ইউটিউবে ছাড়ব, সেই নোটিফিকেশন আপনি পাবেন এবং ভিডিওটা দেখে কিন্তু আপনি এই গোল্ডেন 8 পেয়ারা চাষ সম্পর্কে জানতে পারবেন। তো আজকে আমরা চলে এসেছি উত্তর 24 পরগনা জেলায়। এখানে একজন চাষি এই গোল্ডেন 8 পেয়ারা চাষ করছে। তা চলুন আজকে আমরা এই গোল্ডেন 8 পেয়ারা নিয়ে কথা বলি সেই চাষির সঙ্গে। অবশ্যই পুরো ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন। নমস্কার। নমস্কার দাদা, ভালো আছেন তো? অবশ্যই ভালো। দাদা, আপনার এই জমিতে আমি গোল্ডেন 8 পেয়ারা চাষ দেখে তো অবাক, এত সুন্দর ফলন। আচ্ছা, জাস্ট আমার চাষিদের জন্য আপনার পরিচয়টা দিন। আমার নাম অমিত সরকার, আমার বাড়ি ছিলিন্দায়। ঠিক আছে, আমার নিজস্ব 2 বিঘা জমি চাষ করছি এই মাত্র। ঠিক আছে, কতটা জমিতে আপনি পেয়ারা চাষ করেছেন? আপাতত 2 বিঘা করছি। 2 বিঘে। আচ্ছা, কতদিন আগে লাগিয়েছেন এটা? এটা 1.5 বছর। 1.5 বছর। আচ্ছা, 1.5 বছর লাগিয়েছেন। আচ্ছা, আমরা জানবো 1.5 বছরে এখন বর্তমান সময়ে কত কেজি করে হারভেস্টিং করছেন? এখন 1.5 বছরে অলরেডি আমার প্রায় 50 কিলো উঠে গেছে গাছের থেকে। পার ডে না, এটা পার সপ্তাহের মধ্যে হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, পার সপ্তাহে আপনি 50 কেজি করে এই হারভেস্টিং করছেন। আচ্ছা, আমরা তো প্রিয় দর্শক, আমরা প্রথম থেকে আমরা শুনবো গাছ চারা লাগানো থেকে শুরু করে। তাহলে কি হয় বলুন তো, স্টেপ বাই স্টেপ সমস্ত তথ্য কিন্তু আপনি পেয়ে যাবেন। তো দাদা, আপনি যেহেতু 1 বিঘা কত বললেন? 2 বিঘাতে কতগুলো চারা লাগিয়েছেন? 2 বিঘাতে 700 চারা লাগিয়েছেন, তাই? 700 চারা লাগিয়েছি। আচ্ছা, গাছটা কখন লাগিয়েছেন? গাছটা লাগিয়েছি হচ্ছে ফাল্গুন মাসের লাস্টের দিকে। মানে শীত চলে যাবে, তার গরমটা শুরু হবে, তখন লাগাতে হবে। আচ্ছা, জমি কেমন জমিতে এই গোল্ডেন 8 পেয়ারা চাষ করা যায়? সব জমিতেই চাষ করা যায়, কিন্তু যে জমিতে জল না ওঠে সেই সব জমি একটু ভালো হয়। সেসব জমি একটু ভালো হয়, তাই না? তার জল সহনশীলতা কেমন আছে আপাতত? জল সহনশীল ভালো, অসুবিধা নেই। কারণ এখানটায় এত বড় পরিমাণ বর্ষা হয়েছে এবছর, সেই তুলনায় দেখুন আমাদের গাছের
দেখুন এখনো কিছু হয়নি। আচ্ছা, মানে আপনি বলতে চাচ্ছেন বর্ষায় এখানে জল জমে গেছিল? জল জমেনি, কিন্তু বর্ষার জন্য মানে অতিবৃষ্টি, প্রতিদিন বৃষ্টি হচ্ছে, প্রতিদিন তারপর গাছের কোনো ক্ষতি না, গাছের কোনো ক্ষতি, চেহারাটা সুন্দর হয়েছে। হ্যাঁ, একদম সুন্দর হয়েছে। আচ্ছা আচ্ছা, যখন চারাটা লাগান আপনি, এই চারার দূরত্বটা কত বাই কত? চারার দূরত্ব হচ্ছে 4 ফুট, আর এদিকে আছে হলো 5 ফুট। 5 ফুট, 4 বাই 5 ফুটে লাগিয়েছেন। আচ্ছা, প্রথমে আপনারা জমিটা কিভাবে তৈরি করেছেন? প্রথমে জমিটাকে চাষ দেওয়া হয়েছে, চাষ দিয়ে কিছু জৈব সার দিয়ে জমিটাকে কিছুদিন ফেলিয়ে রেখে দেওয়া হয়েছে। তারপরে চারা গাছগুলো লাগানোর পরে পিলি টিলি টেনে গুড়ায় মাটি দিয়ে মোটামুটি রাখা হয়েছে, এরকম রাখা হয়েছে, তাই তো? আচ্ছা, তাহলে আপনারা এখন গাছের বয়স 1.5 বছর। তো প্রিয় দর্শক, মানে আমরা প্রতিবেদনটা করছি, মানে এত কোয়ালিটি, এত সুন্দর যে গোল্ডেন 8 পেয়ারা চাষ, এটা অভাবনীয়। যাদের জমি শুকনো জমি রয়েছে, জল দীর্ঘদিন জমে থাকেন না, সেই সব জমিতে কিন্তু আপনারা এই আধুনিক বিকল্প চাষ করতে পারেন। আধুনিক বিকল্প চাষের মধ্যে রয়েছে যেমন পেঁপে রয়েছে, হাইব্রিড পেঁপে চাষ রয়েছে, আপনার 12 মাসি কাঁঠাল বা এঁচোড় চাষ রয়েছে, গোল্ডেন 8 পেয়ারা রয়েছে। এইরকম চাষ কিন্তু আপনারা মাঠের জমিতে করতে পারেন। কিন্তু তো আপনারা যে প্রতিবেদনটা দেখতে পাচ্ছেন, সত্যি একটি ইউনিক প্রতিবেদন। এরকম আমরা রেগুলার কিন্তু প্রতিবেদন আনবো, কারণ প্রতিটা চাষিকে আমরা হাতে ধরে শেখাবো কিভাবে আপনি এই পেয়ারা চাষ করবেন। তো আমরা চাষির সঙ্গে তো কথা বলছি, আরও কথা বলবো, আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখবেন। আর যখন আপনি এই ধরনের বাগানে আসবেন, তখন কিন্তু আপনি বুঝতে পারবেন আসলেও এই গোল্ডেন 8 পেয়ারা চাষ করে কতটা লাভবান হওয়া উচিত। আপনারা হয়তো মোবাইলের স্ক্রিনে দেখতে পাচ্ছেন বা টিভির স্ক্রিনে দেখতে পাচ্ছেন, কিন্তু যখন আপনি সামনে আসবেন সঠিক বাস্তবতা দেখতে পারবেন যে কি পরিমাণ ফলন হয়েছে এবং সেইগুলোর সাইজগুলো কি আছে। প্রতিটা গাছে দেখুন যে হাত দিলে শুধু পেয়ারা আর পেয়ারা। এটা 12 মাসই কিন্তু হয়, কিন্তু শীতকালে সবচেয়ে বেশি দাম পাওয়া যায়। এই জন্য চাষিরা কিন্তু শীতকালে বেশি হারভেস্টিং করে। তা চলুন আমরা বাকি কথাটা চাষির সঙ্গে আরও বলে নিই। কত মাস বয়সের চারা আপনি লাগিয়েছিলেন? আমি লাগিয়েছি 1 মাস। 1 মাস? কেন, ছোট চারা কি লাগানো যায় না? 1 মাসের ছোট? 1 মাসে লাগানো যায়, কিন্তু 1 মাসের চারা হলে একটু বেটার ভালো হয়। আচ্ছা, এটা কি গুটি কলম নাকি আপনার জোর কলমের গাছ? আচ্ছা, জোর কলমের গাছ, তাই তো? আচ্ছা, তাহলে মোটামুটি আপনি 700 মতন গাছ লাগিয়েছেন, তাই তো? আচ্ছা, তারপর কিভাবে পরিচর্যা করেছেন? পরিচর্যা এখন বর্তমানে সাধারণ চাষ যেভাবে করা হয় অনেকটাই সেরকমই, এর থেকে মানে বেটার। আচ্ছা, তাহলে আপনি আলাদা কি চাষ করছেন একটু? কারণ আমি দেখতে পাচ্ছি সাইজটা একটু বড় হয়েছে, দেখতেও সুন্দর, শেপ নিশ্চয়ই কিছু আছে। আমি গোল্ডেন 8 এর উপর অন্যান্য জায়গায় আমি ভিডিও করেছি, আমি মনে হচ্ছে যে একটু আলাদা আছে। কি কারণে, কি যত্ন নিয়েছেন এটা আমাদেরকে বলবেন। জৈব সার সবচেয়ে বেশি পরিমাণে, আর কিছু রাসায়নিক এর মধ্যে দেওয়া আছে। আচ্ছা, জৈব সারটাই বেশি দেওয়া আছে। আচ্ছা আচ্ছা, তবে এত সুন্দর গাছ তৈরি করার পিছনে মূল রহস্যটা আপনি কি গোপন রাখবেন আমাদের দর্শকদের? অবশ্যই জানাবো, কেন না। এই ব্যবসা করে মানে চারা করে ফলন পাওয়াতে যা লাভজনক ব্যবসাটা, সেটা আশা করি সবাই ফলন দেখেই বুঝতে পারবে যে কি সেটা। কেউ যেরকম মজা পাবে। আর এখানটা মার্কেট প্রাইস খুব ভালো, খুব ভালো। এখন কত টাকা কেজি বিক্রি করছেন? এখন 90 টাকা কেজি, এখন পাইকারি বাজারে। আচ্ছা, তো আমি একটা কথা বলবো দাদা, যে অনেক জায়গায় দেখেছি গাছ অনেক বড় বড় রাখে, আপনি এতটুকুর মধ্যে সীমাবদ্ধ রাখেছেন কেন? গাছগুলো সুন্দর একটা ঝোপ নিয়েছে, এই ঝোপ নেওয়ালে কি হয়, লম্বা হলে কি হয়, আমার চাষিদের জন্য বলবেন। ঝোপ হলে দেখুন, এই যে গাছগুলো প্রত্যেকটা গাছের ডুগা কিন্তু কেটে দেওয়া হয়েছে, ঠিক আছে? এটা নরমাল, হ্যাঁ, এটা কেটে দেওয়া হয়েছে। কেটে দিলে সঙ্গে সঙ্গে এর থেকে দুটো ডুগা ছাড়বে, ডুগা ছাড়লে ওই দুটো আবার কেটে দিতে হবে, তাহলে ফলনটা আরো বেশি ধরবে। দেখুন, এই যে দেখুন, একটা প্রতিটা গাছের এরকম। আচ্ছা, আর আমি দেখতে পাচ্ছি 3টা করে ফল হয়েছে। আমি এইদিকে আসতে বলবো, 3টা করে হয়ে যাচ্ছে। আপনারা এই কিভাবে কোনটা ভেঙে দিচ্ছেন? এটা দেখতে হবে কোনটা ভালো আছে, মোটামুটি যেটা ভালো আছে সেটা। হ্যাঁ, ধরুন এটা এই যে তুলতে ফেলে দিতে হবে, মিডলটা রাখতে হবে। মিডলটা রাখবো নাকি মিডলটা তো ছোট আছে? যেটা মানে মিডলটা তুলে দেওয়া তো ভালো হবে, তাই না? তাহলে এইটা ভালোটা, হ্যাঁ, ওটা থেকে যাবে। আচ্ছা, এইভাবে রাখতে হবে, তাহলে এইরকম সুন্দর সুন্দর পেয়ারা। এত
ফলন ধরলে গাছ রাখতে পারবে না, আর ফলনও সেরকম একটা হবে না। আচ্ছা আচ্ছা। আর মোটামুটি ফলটা ভাঙাটা শুরু করতে হয় কি একটু ছোট থাকে? না, এত ছোট থাকে না, একটু বড় হবে। একটু বড় হলে সাইজটা বুঝতে পারা যাবে কোনটা থাকার ভালো, কোনটা ভালো আছে। আর রোগাটা থাকলে সেটা সেটাই ফেলতে হবে, তাই তো? আচ্ছা, আর কি ফাঙ্গিসাইড টাইড এগুলো কি ব্যবহার করছেন নাকি? ফাঙ্গিসাইড তো আছে অবশ্যই। আচ্ছা, আরেকটা কথা বলবো দাদা, আপনারা যে এই যে ক্যারি ব্যাগ দিয়ে আপনারা কভার করেছেন, কি কারণে কভারটা করেছেন? এখানটাই যখন ওষুধে স্প্রে করা হয় তখন যাতে ফলটাতে না লাগে। আচ্ছা, যাতে এটা হচ্ছে বিষমুক্ত থাকে তার জন্য রাখা। হ্যাঁ, তার জন্য। আর পোকামাকড়ের থেকে রক্ষা পাওয়া যায়। হ্যাঁ, কারণ কি দেখা যাচ্ছে এই যে স্পটটা দেখুন, আমি দুটো ফলেরই কালারটা এইটা দেখাই, দেখুন কোনো স্পট নেই। আর আমাদের অন্যান্য পেয়ারাই দেখবেন যে স্পট থাকে, কারণ এখানে যদি মশা মাছি বা কোনো পোকা যদি উল ফুটিয়ে দেয় তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে, প্লাস কিন্তু কালারটা নষ্ট হবে, দাগ পড়বে। বাজারে কিন্তু আপনি ভালো দাম কখনোই পাবেন না, তার জন্য কিন্তু এই কভার সিস্টেমটা করতে হয় কিন্তু, তাই তো? তো দাদা, আপনি আমার দর্শক যারা দেখছে, আমরা চাষ দেখলাম, যত্ন দেখলাম, যত্ন দেখার পরে ফলটা হলো, ফল ধরার পরে আপনারা বলছেন ফাঙ্গিসাইড স্প্রে বা রাসায়নিক স্প্রে করতে হয় যাতে পোকা না লাগে, কভার করতে হয়। কভারটা কত বড় সাইজে করেন? দেখিয়ে দিচ্ছি, আসুন। এই যে দেখুন, হ্যাঁ, এটা কভার করা হয়েছে, ঠিক আছে? কবে কভার করেছেন? এটা করা হয়েছে এই 5-6 দিন হলো। 5-6 দিন হলো, তাই না? এই কভারটা এই 5-6 দিন বয়সে কভারটা করতে হয়। আচ্ছা, প্যাকেট থেকে কি জল বেরোনোর জন্য এদিকে একটু ফাঁকা রেখে জলটা পড়ে যায়, তাই তো? আচ্ছা, শিশিরের জল বা কুয়াশা যাই হোক না কেন, বৃষ্টির জল যাতে পড়ে যায়, এই জন্য কিন্তু এইভাবে পিছনের দিকে কিন্তু ফুটোটা করে দিয়েছে, তাই তো? এবার আমরা একটু বলি যে এর ভবিষ্যৎটা কি? এর ভবিষ্যৎ সাধারণ চাষের থেকে আমার মনে হয় এই চাষটা অনেক লাভজনক। অনেক লাভজনক, তাই তো? আচ্ছা, অনেক লাভজনক, তাই তো? আচ্ছা, আপনি কি আশা করছেন যে কতটা ফলন হতে পারে এক একটা সিজনে? এক একটা সিজনে প্রচুর হতে পারে, মানে বলা যাচ্ছে না। কারণ সিজন কথাটা ব্যবহার করলাম কি কারণে, আপনারা দেখবেন যে শীতের শুরুতে কিন্তু এই পেয়ারার দামটা বেশি থাকে। হ্যাঁ, এটা 12 মাসই পাওয়া যাবে, কোনো ব্যাপার নেই, এটা 12 মাসই পাওয়া যাবে। হ্যাঁ, কিন্তু বর্ষাকালে রাখে না। হ্যাঁ, বর্ষাকালে পেয়ারার দামটা একটু কম থাকে। হ্যাঁ, তার জন্যই রাখে না, শীতকালে এটা পায়। তার জন্য আপনারা শুরু চেষ্টা করবেন যে যাতে শীত চলে যায় তারপরে গাছটা লাগানো, এবং বৈশাখ মাসের দিক হার্ড পুনিং করাটা। হার্ড পুনিংটা কি? এই যে ডালগুলো, শক্ত ডালগুলো রেখে নরম ডালগুলো কেটে দেওয়া হার্ড পুনিং বলে। আর নর্মাল পুনিংটা হচ্ছে এই ডোগাগুলো কেটে দেওয়া, এই যে এখান থেকে ডোগাগুলো কেটে দিতে হয়, ঠিক আছে? তো দেখুন, আমি একটা কথা বলবো, এত সুন্দর চারা আপনি কোথা থেকে নিয়ে এসেছেন? হুগলির রামকৃষ্ণ নার্সারি থেকে নেওয়া হয়েছে। এখান থেকে? হ্যাঁ। কেন, আমরা তো জানতাম সে শুধু এসব চাষ করে। এটা ওনার নতুন প্রযুক্তি, ওটা আমাদের এখানটাই দিয়েছে। কতজন চাষিকে পরীক্ষামূলকভাবে লাগাতে? এখানটাই 15 জন মতো দিয়েছে। আচ্ছা আচ্ছা, চাষ দেখার জন্য, যেটা কেমন পরীক্ষামূলকভাবে। সে এখন কি চারা বিক্রি শুরু করেছে? এখনো শুরু করেনি, করবে খুব তাড়াতাড়ি। আচ্ছা আচ্ছা। তো আমি কি যে আপনি সত্যতা যাচাই, আপনি যে রামকৃষ্ণ নার্সারির নামটা বললেন, তাহলে আমি কি রামকৃষ্ণ নার্সারির ফোন নাম্বারটা কি দিয়ে দেবো? অবশ্যই। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা শ্রী রামকৃষ্ণ নার্সারির ফোন নাম্বারটা দিয়ে দেবো। আপনারা আরো ব্যাপারটা কিন্তু জানতে পারবেন, যে এই চাষ সম্পর্কে জানতে পারবেন, চারা সম্পর্কে জানতে পারবেন, দাম সম্পর্কে জানতে পারবেন। আচ্ছা, আর একটা কথা বলে দিই, সে তো এসব চাষের ক্ষেত্রে দেখা গেছে প্রতিটা চাষির ফার্ম ভিজিট করছে, মানে বাগানে আসছে, সবসময় যোগাযোগ রাখছে, খোঁজ খবর রাখছে। তা এসবের মানে এই পেয়ারার ক্ষেত্রেও কি তাই? পেয়ারার ক্ষেত্রে তাই, তার থেকে বেশি, তার চেয়ে আরো বেশি। আচ্ছা, কারণ বেশি খোঁজ নেওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে যেহেতু এটা নতুন মার্কেটে আসছে, যাতে খোঁজ খবর, নিয়মিত খোঁজ খবর রাখছে, যাতে কোনো প্রবলেম না হয়, চাষি প্রবলেম ফেস না করে, তাই তো? তো আমরা প্রতিবেদনটা শেষ করব। আমরা দেখা হচ্ছে অন্য কারোর সঙ্গে অন্য কোনো প্রতিবেদনে। আরো তথ্য যদি আপনারা জানতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া এই ফোন নাম্বারে যোগাযোগ করবেন। আর হচ্ছে আমাদের সঙ্গেই থাকবেন, তার জন্য কি করতে হবে? এই লাল অক্ষরে লেখা সাবস্ক্রাইব বাটন আছে, সেখানে ক্লিক করুন এবং এখানে চেপে দিন, তাহলে কিন্তু নিয়মিত এই ভিডিওগুলো আপনারা দেখতে পারেন। তো চলুন আজকে প্রতিবেদন শেষ করি, দেখা হচ্ছে অন্য কোনো প্রতিবেদন।